কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের পর সম্প্রীতির ঐক্য সংসপ্তক পর্ষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী বর্জন করেছে জাকসু নির্বাচন। দাবি জানিয়েছেন পুনর্নির্বাচনের। অনিয়মের অভিযোগে দুপুরে কিছু সময় বন্ধ ছিল দুটি হলের ভোট গ্রহণ। 21টি আবাসিক হলের 224টি বুথে ভোট দেন শিক্ষার্থীরা। এখন চলছে ভোট গণনা। সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না ও শামীম হাসান সীমান্তের সহায়তায় রিপোর্ট করছেন সোহেল আহমেদ। বিকেল 4টার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচনে ভোট গ্রহণে অসঙ্গতি সহ নানা অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচন বর্জনের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হুসাইন বৈশাখী। এ সময় তিনি জামাত নেতার প্রতিষ্ঠান থেকে ছাপানো ব্যালটে ভোট গ্রহণ, সব হলে ছাত্রদলের প্যানেলের এজেন্টদের থাকতে না দেয়া সহ নানা অভিযোগ করেন। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। ছাত্রদল সমর্থিত প্যানেলের বিজয় ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাত শিবিরের সঙ্গে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থা করেছে বলেও অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য জামাত নেতার কোম্পানিকেই ডিরেক্ট টেলিকাস্ট সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এদিকে সন্ধ্যায় কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের পর সম্প্রীতির ঐক্য সংসপ্তক পর্ষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী বর্জন করেছে জাকসু নির্বাচন। তবে জামাত নেতার প্রতিষ্ঠান থেকে ওএমআর ও ব্যালট পেপার ছাপানোর অভিযোগকে মিথ্যাচার বলে মন্তব্য করেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের বিপি প্রার্থী আরিফুল্লাহ। তিনি বলেন, যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে তার প্রধান নির্বাহী কর্মকর্তা রুকমনুরুজ্জামান বিএনপির সমর্থক। ছাত্রদলের নেতাকর্মীরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এমন অভিযোগ তুলেন আরিফুল্লাহ। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এবং হলগুলোতে ছাত্রদলের আধিক্য লক্ষ্য করা গেছে এবং তারা হচ্ছে সাবেক শিক্ষার্থী এবং তারা ভোটারদের বিভিন্নভাবে ম্যানিপুলেট করার ট্রাই করছে। এদিকে ভোটে অনিয়ম হচ্ছে এমন অভিযোগে দুপুর 12:15টায় বেগম ফজিলাতুন্নেসা হলে সোয়া ঘন্টা বন্ধ ছিল ভোট গ্রহণ। পরে দুপুর 1:30টার দিকে পুনরায় শুরু হয় ভোট গ্রহণ। দুপুরে ভোট দেওয়ার পর আঙুলে মার্কার দিয়ে দাগ না দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেন শহীদ তাজউদ্দিন আহমদ হলের শিক্ষার্থীরা। সে সময় এই কেন্দ্রে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বন্ধ ছিল 23 মিনিট। পরে দুপুর 12:15টায় আবার শুরু হয় ভোট গ্রহণ। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল 9টায়। জাকসু নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির সহ 8টি প্যানেলে 25টি পদের বিপরীতে লড়ছেন 177 জন প্রার্থী। সোহেল আহমদ, জিটিভি নিউজ।